প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। আমার এই এপিসোডটি আমি বানাতে উদ্বুদ্ধ হয়েছি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের একটি ফেসবুক পোস্ট থেকে। তার ফেসবুক পোস্ট আমাকে উদ্বুদ্ধ করেছে এই এপিসোডটি বানাতে, প্রিয় দর্শক শ্রোতা। আর নাছির উদ্দিন নাছির সেই পোস্টটি করেছেন তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার রাত 1:15টার দিকে, যেটা কিনা টেকনিক্যালি রবিবারই পড়ে গিয়েছে। তো তার সেই পোস্টটি ছাত্র রাজনীতি নিয়ে, আর আমি সেই পোস্টটিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করছি। এখন আমাদের ছাত্র রাজনীতি যেই পর্যায়ে আছে, এরই প্রেক্ষিতে এবং বিশেষভাবে এই আলোচনা অনেক গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এই জন্যে বলছি যে ক্যাম্পাসগুলোতে বেশিরভাগ না, সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে যেখানে যেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত, তো সেই ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর বেশিরভাগ জায়গায় ভূমিধস জয় হয়েছে, আর ছাত্রদল সুবিধা করতে পারেনি। আর ইন্টারেস্টিংলি বিএনপি এখন সরকারে, তো সরকারি দল বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে ছাত্র দলের জন্য বিষয়টি অস্বস্তিকর। কারণ ইতোপূর্বে যা ঘটেছে আমরা দেখেছি, যেই দল সরকার গঠন করেছে ক্যাম্পাসে তাদের ছাত্র সংগঠনগুলো রাজত্ব করেছে। সেটি বিএনপি আমলেও ঘটেছে, বিএনপির সাবেক সরকারগুলোর আমলে, আওয়ামী লীগ আমলে তো ঘটেছেই, সেটি আর বলে লাভ নেই। তো এবার কিন্তু ব্যতিক্রম হয়েছে বিষয়টি। ক্যাম্পাসগুলোতে কেন্দ্রীয় ছাত্র সংসদগুলো নিয়ন্ত্রণ করছে শিবির সমর্থিত প্যানেল। তো এটি খুবই সঙ্গত কারণে ছাত্র দলের জন্য অস্বস্তিকর, বিএনপির জন্য অস্বস্তিকর। কারণ রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি বছরের পর বছর, যুগের পর যুগ ক্যাম্পাসগুলোতে শক্তি সংহত করবার চেষ্টা করেছে ছাত্রদের মাধ্যমে। তথাকথিত ছাত্র রাজনীতি আশ্রয় দিয়ে টিকে থাকতে দিয়ে ক্যাম্পাসে তারা এক ধরনের প্রভাব বিস্তার করেছে রাজনৈতিক দলগুলো, এবং তাদের স্বার্থ হাসিল করেছে সবগুলো রাজনৈতিক দল, একটিও বাদ নেই। তো সেই জন্য বলছিলাম যে এরই প্রেক্ষিতে আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এপিসোডের শেষ পর্যন্ত দয়া করে দেখবেন, না হলে ভুল বোঝাবুঝিও হতে পারে। আমার কোনো একটি অংশকে আপনি যদি পজ করে দেন বা সেখানে আপনি সীমিত থাকেন, পরের আলোচনা কোন দিকে গিয়েছে আপনি হয়তো মিস করে ফেলতে পারেন। তাই অনুরোধ করছি সঙ্গে থাকবার জন্য শেষ অবধি। তো নাছির উদ্দিন নাছিরের ফেসবুক পোস্টের কথা বলছিলাম, প্রিয় দর্শক শ্রোতা। তো তার পোস্টটি আমি একটু হুবহু আপনাদের সঙ্গে শেয়ার করে সেই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণে আসব, এবং এই বিশ্লেষণটি হতে যাচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাছির বলেছেন তার পোস্টে, নাছিরের নামটি ছ দিয়ে লেখা, তাই আমি নাছির বলছি, কারো কারো কানে হয়তো শ্রুতিকটু লাগছে, তো আমি তাহলে নাছিরই বলি, সেটি ভালো। তো নাছির বলেন, ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা এক শিক্ষার্থীর মৌলিক অধিকার, কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ছাত্র রাজনীতিকে বাধাগ্রস্ত করছে। তিনি অভিযোগ করে বলেন, এর আগেও বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত সংগঠন শিবির তাদের কর্মীদের ব্যবহার করে ছাত্র রাজনীতি বন্ধের পরিবেশ তৈরি করেছিল। যারা এসব মবের নেতৃত্ব দিয়েছে পরে তারাই শিবিরের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি। পোস্টে তিতুমির কলেজের একটি ঘটনা উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, কিছুদিন আগে সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করা হয় এবং ছাত্রদলের নেত্রীদের হেনস্থা করা হয়। তিনি দাবি করেন, ওই ঘটনায় জড়িত এক ব্যক্তি পরে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন। ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাছির উদ্দিন বলেন, আজ একইভাবে ছাত্রী সংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্র দলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্থা করা হচ্ছে, ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব মব সন্ত্রাস ও ছাত্র দলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে
ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নাছির বলেন, সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কোটচাল বা ধোঁকাবাজের কাছে নথি স্বীকার না করার আহ্বান জানান তিনি। তো আপাত দৃষ্টিতে নাছিরের অভিযোগগুলো ঠিকই লাগছে শুনতে, যে ছাত্র দলের নেত্রীদের উপর হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। কারা করছে? গুপ্ত সংগঠন শিবিরের ছাত্রী সংস্থার মেয়েরা। এটি কি প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক মনে হচ্ছে অভিযোগটি? প্রিয় দর্শক শ্রোতা, ক্যাম্পাসগুলোতে যদিও কেন্দ্রীয় ছাত্র সংসদগুলোতে ছাত্র শিবির সমর্থিত প্যানেল আছে, তো ছাত্র দল কি কম শক্তি সম্পন্ন কোনো একটি ক্যাম্পাসে এই মুহূর্তে? সম্প্রতি আমরা যেটি দেখলাম চট্টগ্রামে, যেটি হয়ে গেল গত 21 এপ্রিল চট্টগ্রাম সরকারি সিটি কলেজে, সেখানে শিবির এবং ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষ হলো দিনব্যাপী, এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে আরও অন্যান্য জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়া, রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়া পুরো দেশে, তো সেখানে কি ছাত্র দলের কম শক্তি আমরা দেখেছি? বা অন্য কোনো ক্যাম্পাসে সম্প্রতি ছাত্র দলের ছেলেরা ডাকসু নেতাদের শাহবাগ থানার ভিতরে রেখে ডাকসু নেতা জুবায়ের এবং মুসাদ্দিকের উপর হামলা করেছে। পুরো দেশ জানে এটি বিশ্ব খবর। তো ছাত্র দল কি কম শক্তি রাখে? রাখে না। তাহলে নাছির এভাবে অভিযোগ করছেন যে সব জায়গায় শিবিরের ছাত্রীরা ছাত্র দলকে হেনস্থা করছে, ছাত্র দলের মেয়েদের, নেত্রীদের। এই অভিযোগটি কি রিয়েলিস্টিক? আমি প্রশ্ন ছুড়ে দিলাম, কমেন্টে আপনারা উত্তর জানাবেন। আচ্ছা, তো এবার ফিরে আসি। নাছির বলছিলেন তিতুমির কলেজের কথা, যে তিতুমির কলেজে রাতের বেলা মব সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, তো সেখানে আসলে কি ঘটেছিল তিতুমির কলেজে? প্রিয় দর্শক শ্রোতা, তিতুমিরের ঘটনাটি গত 5 মে মঙ্গলবার রাতে মেয়েরা মূল গেটের হলের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তারা মিছিল করেন। ছাত্র রাজনীতি বন্ধ চাইছিলেন তারা, যে তিতুমিরের ছাত্ররা বা তিতুমিরের হলগুলোতে ছাত্র রাজনীতি চলতে পারবে না। এবং এর আগে 3 জন ছাত্রীকে হল প্রশাসন বহিষ্কার করেছিল, সুফিয়া কামাল হল প্রশাসন। সেই ছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই ছাত্রীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরোধিতা করেছে, সেই জন্যে তাদের 3 জনকে হল থেকে বহিষ্কার করেছে হল প্রশাসন। তো সেইটির প্রতিবাদে এবং সার্বিকভাবে ছাত্র রাজনীতি বন্ধ করবার জন্যে মেয়েরা মঙ্গলবার রাতে বেরিয়ে এসেছিল। পুরো দেশ জানে সেটি, সব রকমের মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সেইটির জানান দিচ্ছে, ছবিতে, অডিওতে, ভিডিওতে, সব মাধ্যমে। তো এটি পরিষ্কার পুরো জাতির কাছে মেয়েরা আসলে কি চাইছিল। মেয়েরা চাইছিল ছাত্র রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস। এবং এই দাবি কি খুব বেশি অন্যায় দাবি? সাধারণ ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাইলে সেখানে দোষের কি আছে? আচ্ছা, যাই হোক, নাছিরের চোখে সেটি বেশ দোষের। তারা কেন এটি করবে? এবং তিনি বলছেন ছাত্র রাজনীতির অধিকার প্রত্যেক ছাত্রের মৌলিক অধিকার। তো আসলে কি ছাত্র রাজনীতি বলতে আমরা যা বুঝি, আমরা যা দেখছি, এই অধিকার কি সাধারণ শিক্ষার্থীরা চাইছে? শিক্ষার্থীদের যারা বাবা মা, এখনও তারা অনেকেই প্রান্তিক কৃষক। বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলো বিজ্ঞান প্রযুক্তি শেখাচ্ছে, বুয়েট, কুয়েট, রুয়েটের মতো এইসব জায়গার বেশিরভাগ শিক্ষার্থী এখনও সাধারণ মানুষের সন্তান, তারা কৃষকের সন্তান, খেটে খাওয়া মানুষের সন্তান অনেকেই। সো সেই শিক্ষার্থীদের মা বাবারা এই নাছিরের সুগার কোটেড ছাত্র রাজনীতি চাইছে? সেই সাধারণ শিক্ষার্থীরাও কি চাইছে ছাত্র রাজনীতি করবে? এই উচ্চাকাঙ্ক্ষা নিয়েই কি তারা বুয়েট, রুয়েট, কুয়েট কিংবা ডিইউসিইউতে ভর্তি হয়েছিল? বিষয়টি কি তাই তাদের জন্যে? নাছির বলছে আমাদের এই কথা বিশ্বাস করতে। প্রিয় দর্শক শ্রোতা, বাস্তবতা এই কথা বলে না। এখনও হাজার হাজার শিক্ষার্থী, লাখো শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থী, তারা ক্যাম্পাস কেন্দ্রিক এই লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি চাইছে না। তারা ছাত্র রাজনীতিকে ঘৃণা করে। তাহলে মঙ্গলবার রাতে তিতুমিরের মেয়েদের আমরা যে মিছিল দেখেছি, বিশাল বড় মিছিল, এটি শিবিরের কয়েকজন ছাত্রীর কাজ না। আর তার আগে বলে নেওয়া ভালো, সেই রাতেই তারা সাংবাদিক সম্মেলনে একই প্রতিবাদ তারা জানিয়েছে এবং তারা বলেছে যে আমাদের ক্যাম্পাসে আমরা কোনো ছাত্র দল চাই না। নো ছাত্র দল, নো ছাত্র শিবির, নো ছাত্র শক্তি। আমরা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। তাহলে শিবিরের মেয়েরা কি করে করলো সে আন্দোলন?
যদি তারা বলে ক্যাম্পাসে কোনো শিবির চাই না, ছাত্রদল চাই না, কাউকেই চাই না, তার মানে তারা আসলে ছাত্র রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস চাইছে, আর সেইটি অত্যন্ত বৈধ একটি দাবি এবং দেশের মানুষ সেটি সমর্থন করছে। আচ্ছা, এবার আসবো বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে। রুয়েট দিয়ে শুরু করব। রুয়েটের বর্তমান পরিস্থিতি কি? রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো রুয়েটের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি কি? সেখানে সাধারণ শিক্ষার্থীরা এক কাতারে, ছাত্রদল আরেক কাতারে। ছাত্রদল চাইছে সেখানে জোর করে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করবে, সাধারণ শিক্ষার্থীরা সেটি বাধা দিচ্ছে। পরিস্থিতি উত্তেজনাকর। এবং সর্বশেষ অবস্থান, সাধারণ শিক্ষার্থীরা গণভোট চেয়েছে, অর্থাৎ ক্যাম্পাস কেন্দ্রিক শিক্ষার্থীদের মধ্যে গণভোট। শিক্ষার্থীরা হ্যাঁ না ভোট দেবেন, ছাত্র রাজনীতি চাই, ছাত্র রাজনীতি চাই না। তাহলে সেখানেও কি নাসির ছাত্র শিবির কিংবা ছাত্রী সংস্থার সংশ্লিষ্টতা খুঁজে পাবেন? তাদের হিসেব পরিষ্কার, তারা বলেছেন আমরা হ্যাঁ না ভোটে জানাতে চাই, ছাত্র রাজনীতি চাই কি চাই না। হিসেব পরিষ্কার। একটি হ্যাঁ না ভোটের দাবি তো ছাত্র দলেরও করা উচিত। তাদের যদি এত কনফিডেন্স থাকে, তারা যদি ছাত্র রাজনীতিকে প্রমোট করতে চান, তাহলে তাদেরও এই দাবি করা উচিত, কনফিডেন্স থাকলে, যে বেশিরভাগ শিক্ষার্থী ছাত্র রাজনীতির পক্ষে, তাই একটি হ্যাঁ ভোট হোক, গণভোট হোক, এবং গণভোটে আমাদেরই জয় হবে, শেষে আমরা ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো। তারাও চাইতে পারে, এই দাবিটি করতে পারে। করবে কি? করেছে কি ছাত্রদল? করেনি। এই দাবি শুধু সাধারণ শিক্ষার্থীদের। তাহলে সেটিও যদি ছাত্র শিবির কিংবা শিবিরের ছাত্রী সংস্থার কাজ হয়, ঠিক আছে, তাই হোক, সো বি ইট। আচ্ছা, এবার আসবো বুয়েটে। বুয়েটের সর্বশেষ পরিস্থিতি কি? আমি অল্প কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাইছি, এই জন্য র্যান্ডমলি কয়েকটি বিষয় আমি পিক করেছি। বুয়েটে আমরা জানি শেখ হাসিনা আমল তখনও 2024 এপ্রিলে, 1 এপ্রিল হাইকোর্ট হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। হাইকোর্ট ক্যাঙ্গারু কোর্ট হবার কথা ছিল না, সর্বোচ্চ সম্মানের জায়গা, মর্যাদার জায়গা। বাট হাসিনা সব কিছুকেই আসলে ক্যাঙ্গারু কোর্ট বানিয়েছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলতে কিছুই ছিল না, সত্যি কথা বলতে গেলে। যদি থাকতোই তাহলে এস.কে. সিনহা প্রধান বিচারপতির এই বেইজ্জতি, এই সম্মানহানি কি করে হলো? অন্য বিচারপতিরা কি করেছিলেন তখন? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি করেছিল তখন? কোনো সুমোটো প্রতিবাদ কি হয়েছিল? হয়নি। হাসিনার অঙ্গুলি হেলনে বিচারপতিরা উদ্বস করছিলেন, সেই জন্য বলছিলাম ক্যাঙ্গারু কোর্ট। তো সেই হাইকোর্ট নামক ক্যাঙ্গারু কোর্ট হাসিনা আমলে 1 এপ্রিল একটি রায় দেয়, যেই রায়ে তারা বলে যে ছাত্র রাজনীতি যে নিষিদ্ধ করা হয়েছে আগে, সেটি চলবে না, ছাত্র রাজনীতি চলবে। কার স্বার্থে? তাদের মাদার ফিগার হাসিনার স্বার্থে। পরিষ্কার বিষয়টি। আচ্ছা, শিক্ষার্থীরা মানেনি সেটি, হাসিনা আমল হলেও মানেনি। সাধারণ শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে এসেছিল, আন্দোলন সংগ্রামে উত্তাল হয়ে উঠেছিল বুয়েট ক্যাম্পাস। শুধু তাই না, তারা ক্লাস পরীক্ষাও বর্জন করেছিলেন শিক্ষার্থীরা। আচ্ছা, এবার আসি পট পরিবর্তন যখন হয়ে গেল বাংলাদেশে 5 আগস্ট 2024। জুলাই অভ্যুত্থান হয়ে গেল, জুলাই আন্দোলন ঘটে গেল, জুলাই যোদ্ধারা প্রাণ দিলেন, ছাত্র জনতা উৎসর্গ করলেন নিজেদের। হাসিনার পতন এবং পালিয়ে যাবার পর ছাত্র রাজনীতির বিরোধিতা করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আবারও সোচ্চার হলেন। আচ্ছা, 29 সেপ্টেম্বর 2024 বুয়েট অ্যাডমিনিস্ট্রেশন, বুয়েট প্রশাসন বাধ্য হয়ে শিক্ষার্থীদের রাজনীতি বন্ধ করে দিলেন, নোটিশ দিয়ে যে শিক্ষার্থীরা ডিরেক্ট কোনো রাজনীতিতে জড়িত হতে পারবে না। আচ্ছা, ফেব্রুয়ারি 2025 রাজনৈতিক সম্পৃক্ততার জন্য বুয়েট প্রশাসন 8 জনকে স্থায়ী বহিষ্কার করেছে এবং 52 জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। অর্থাৎ বুয়েটে ছাত্র রাজনীতি এখন এক রকমের নিষিদ্ধ হয়ে আছে। আচ্ছা, বাট সেখানে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা চলছে, ছাত্র দলও করছে, ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারাও চাইছে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হোক। এখন কথা হলো সাধারণ শিক্ষার্থীরা কি চাইছে? তারা কি চাইছে? না। কারা সংখ্যা গরিষ্ঠ সেখানে? সাধারণ শিক্ষার্থীরা। তারা ছাত্র রাজনীতি চাইছে না। বাংলাদেশের এই প্রেস্টিজিয়াস বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি চাইছে না, তারা ঘৃণা করে আসলে এই রাজনীতিকে। আচ্ছা, 2025 অগাস্ট সেপ্টেম্বরের কথা বলছি, গত বছরের। শিক্ষার্থীরা 3 দফা দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলে
এর মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আরেকটি দাবি ছিল যে, তিনটি দাবি ছিল আসলে, তিনটি দাবির অন্যতম প্রধানটি ছিল ছাত্র রাজনীতি বন্ধ, এবং এরই প্রেক্ষিতে তারা শাটডাউন করে, কমপ্লিট শাটডাউন চলে অনেক দিন বইটে। অর্থাৎ ছাত্র রাজনীতি চাইছে না। কারা চাইছে না? সাধারণ শিক্ষার্থীরা। আর তারা সংখ্যায় কত? তারাই মেজরিটি। রাজনীতি যারা চাইছে তারা সংখ্যা লঘিষ্ঠ, তারা মাইনরিটি। তো সব স্ট্যান্ডার্ড অ্যান্ড নর্মস দিয়ে বিচার করলে, সব হিসেবে, সব কাউন্টে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা চাইছে না। বার্তাটি কিন্তু খুব পরিষ্কার। আর লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি আমাদের কি দিচ্ছে? আমি অনুরোধ করব নাসির এবং রাকিব আমাকে যাতে ভুল না বুঝেন, তারা আমার অনুজ প্রতিম। নাসির এবং রাকিব, তাদের দুজনের বয়স 40-এর দিকে যাচ্ছে। দে বোথ আর নিয়ারিং 40। 40-এর দিকে যাচ্ছে বয়স, তারা এখনও তাদের ছাত্রত্ব ধরে রেখেছে। কেন? এই লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি এই জন্য দায়ী। রাকিব এবং নাসিরের তো কেরিয়ার হবার কথা, এতদিনে সংসার হবার কথা, বাচ্চা হবার কথা, কেরিয়ার হবার কথা, এই সব কিছুই তারা অর্জন করেছে কিনা, এই প্রশ্নটি আমার থাকলো তাদের কাছে। আর যদি অর্জন না করে থাকে, কেন করেনি? এই দুর্বৃত্তাই তো ছাত্র রাজনীতি তাদের সেগুলো করতে দেয়নি। আমি জানি তারা এক ধরনের অ্যাম্বিশন, আশা ভরসা নিয়ে রাজনীতি করছেন। আরও হাজার হাজার ছাত্র বাংলাদেশে অতীতে এইভাবে তাদের জীবন শেষ করেছে। তাদের আশা ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে তারা শো ডাউন করবে, মাসল পাওয়ার দেখাবে, মূল দলের কাছে নিজেদের গুরুত্ব তুলে ধরবে, একসময় তারা সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে, এমপি হবে, এরপরে তারা মন্ত্রী হবে। এই উচ্চাসা নিয়ে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী ছাত্র রাজনীতি করেছে, এখনও করছে। তো আসলে কি দিচ্ছে এটি রাকিব এবং নাসিরদের? হ্যাঁ, রাকিব এবং নাসিরের এখনও ভবিষ্যতে হয়তো এমপি মন্ত্রী হবার সম্ভাবনা আছে, কিন্তু তাদের যারা ডাউন লাইন, তাদের অনেকেরই জীবন প্রদীপ নেমে যাবে, জীবন শেষ হয়ে যাবে। তাদের না হবে কেরিয়ার, না হবে ডিগ্রি, না হবে ফ্যামিলি, কিছুই হবে না। তারপরও তারা ছাত্র থাকবেন কত বছর, কত সেশন। আচ্ছা, তো সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রদল নেতা আলাউদ্দিন সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম, কারণ আলাউদ্দিন ডাকসু নেতা মোসাদ্দেককে বিনা পয়সায় তার দাঁত সমান করে দিতে চেয়েছিলেন। মোসাদ্দেকের দাঁত একটু উঁচু আছে, সেজন্য ফ্রি স্কেলিং করে দিতে চেয়েছিলেন। আলাউদ্দিন তখন আলোচনায় আসেন, তাকে হুমকি দিয়েছিলেন। আর পরবর্তী ঘটনা তো আমরা জানি, শাহবাগ থানায় তাদের ধরে রেখে জুবায়ের এবং মোসাদ্দেককে তাদের উপর হামলা করা হয়েছে পুলিশের উপস্থিতিতে। তো আলাউদ্দিন ছাত্রদল নেতা। আলাউদ্দিন ইতিহাস বিভাগের ছাত্র। আলাউদ্দিনের শিক্ষাবর্ষ হল 2006-07। আচ্ছা, রাজনৈতিক মামলার কারণে প্রথমবার লেখাপড়া শেষ করতে পারেননি, তাই 2015-16 বছরে আবার ভর্তি হয়েছেন। 10 বছর গ্যাপ দিয়ে আবার ভর্তি হয়েছে। আচ্ছা, তখনও কোনো কারণে লেখাপড়া শেষ হয়নি। 2023-24 সালে শিক্ষাবর্ষে আবার তার ছাত্রত্ব রিনিউ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, 2006-07 শিক্ষার্থী, তার বয়স হয় 40 হয়েছে, নবোধ প্রাপ্তির বয়স হয়ে গেছে, না হলে 40 ছাড়িয়ে গেছে। আলাউদ্দিন কিন্তু এখনো ছাত্র। তো আমাদের ছাত্র রাজনীতি আমাদের এইসবই উপহার দিচ্ছে। নাসির এবং রাকিব কিন্তু এর বাইরে না। এখন নাসির এবং রাকিব যদি মনে করেন এইটি আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, ভবিষ্যতে কোনোদিন এমপি হব, তারপরে কোনোদিন মন্ত্রী হব, হতেই পারে, তাদের এই অ্যাম্বিশন থাকতেই পারে। কিন্তু ঠান্ডা মাথায় মোটা দাগে চিন্তা করলে ছাত্র রাজনীতি এই উপহারই আমাদের দিয়েছে। 1 বছর ধরে না, যুগ যুগ ধরে দিচ্ছে। আর এই ছাত্র রাজনীতি হাজার হাজার শিক্ষার্থীর জীবন ধ্বংস করেছে। তাই নাসির যে ছাত্র রাজনীতির কথা বলেছেন সেইটি না, সেই ছাত্র রাজনীতি আমরা চাই না। দেশের মানুষ চান না। দেশের কোটি কোটি মানুষ ঘৃণা করেন, থুতু ছোড়েন ছাত্র রাজনীতির দিকে। কোন ছাত্র রাজনীতি? লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি। আমরা কোন ছাত্র রাজনীতি চাই? দলীয় লেজুর বৃত্তির বাইরের রাজনীতি। সেইটি কি? বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ছাত্র সংসদ থাকবে, সেখানে দল মত নির্বিশেষে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে কন্টেস্ট করবে, নেতা হবে, নেতৃত্ব শিখবে, লিডারশিপ কোয়ালিটি গ্রো করবে। প্রতি বছর কেউ না কেউ নতুন আসবে, আবার নতুন করে নতুন লিডারশিপ গ্রো করবে, এবং কোনো দলীয় রাজনীতি থাকবে না। সেই কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে ছাত্ররা নিজের কথা বলবে, যেটি আমরা সম্প্রতি নেপালে দেখেছি। নেপালের জেনজি প্রধানমন্ত্রী বালেন শাহ যে 100 দফা, সেখানে তিনি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেছেন।
কোনো ছাত্র রাজনীতি থাকবে না, দলীয় রাজনীতি থাকবে না। তবে ক্যাম্পাসগুলোতে অন্যভাবে স্টুডেন্ট কাউন্সিল থাকবে, যাতে ছাত্ররা তাদের কথা বলতে পারেন, তাদের দাবি দাওয়া পেশ করতে পারেন, প্রয়োজনগুলো তুলে ধরতে পারেন। যথেষ্ট। সেখানে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র ফেডারেশন, আমাদের এসবের দরকার নেই। আমাদের দরকার স্টুডেন্ট কাউন্সিল, আমাদের দরকার ডাকসু, চাকসু, এইসব, যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবে। তো নাসির যে ছাত্র রাজনীতি চাইছে, আমি দুঃখিত, এই ছাত্র রাজনীতি দেশের মানুষ চাইছে না। এবং দেশের মানুষের অবস্থান এখন এই লেজুর বৃত্তির ছাত্র রাজনীতির বিরুদ্ধে। সো এই বিষয়টি নাসির, রাকিব, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র ফেডারেশন সবাই আমলে নিলে তাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আমাকে এতক্ষণ সহ্য করবার জন্য।